ঠাকুরজিকে সবার সামনে দুর্গাদেবী চড় মারল অত্যধিক লোক বলার কারণে, এবং অহনাকে সবার সামনে বলল আমার বাড়ির আসল বৌমা হচ্ছে অহনা, আমি তাকে এই সংসারে পুরো দায়িত্ব দিতে চাই। বন্ধুরা, আজকের পর্বে যখন আমরা দেখব অহনা ও তার সঙ্গীরা ভাবতে থাকে এত লোকজনকে কিভাবে খেতে দেবো আমরা, এত খাবার তো আমাদের কাছে নেই। অহনা বলে কিছু একটা করতে হবে, আমাদের কাছে দায়িত্ব আছে, তাই সবাই মিলে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। তখনই বড় বৌদি বলে, "অহনা, তুমি কি করবে ভাবছো? কোনো প্ল্যান মাশালা এলো?" তখনই টুকুনি পাশ থেকে এসে বলে, "আমার একটা কথা শুনবে? বাইরে থেকে আমি একটা রান্নি বলে দেই, যে রান্নাগুলো সব করে দেবে। কারিগর এসে রান্না করলে সবটা সামলে নেবে।" তখনই বড় বৌদি বলে, "বাইরে থেকে লোক আসলে আমাদের তো নাক কেটে যাবে। তখন বাড়ির লোকজন বলবে, বাইরে থেকে লোক এনে এসব করিয়েছো।" অহনা বলে, "হ্যাঁ, এটাও তো একটা বড় প্রবলেম। তাহলে কি করবো বলো তো টুকুনি?" তখনই টুকুনিকে বলে, "যাও, তুমি তাদের বাড়িতে রান্না করে নিয়ে আসতে বলো, আর খাবারটা ডেলিভারি করে দেবে।" টুকুনি চলে যেতে চাইলেই পল্টুর সাথে ধাক্কা লাগে, এবং পল্টু বলে, "কিরে, কোথায় যাচ্ছিস তুই?" সে বলে, "আমি আমার বন্ধুদের ডাকতে যাচ্ছি।" তখনই তার বাবা এসে বলে, "এই বাড়িটা আজ ফাঁসতে চলেছে, সবাই মিলে মান সম্মান হেট হবে আমাদের আজ। এখানে সবাই তো খেতে চলে এসছে, কিন্তু খাবারের কোনো হুঁশতাল আমি দেখতেই পাচ্ছি না।" সবাই সুনাম করতে থাকে দুর্গাদেবীর, আর বলে দুর্গাদেবী অনেকদিন পর এই বাড়িতে সম্মান এনেছে। দুর্গাদেবী তার বন্ধুকে বলে, "তুমি এসছো, আমার সত্যি ভালো লেগেছে, এবং আমার বৌমা এসব আয়োজন করছে, ছোট বৌমা একাই দায়িত্ব নিয়েছে।" তখনই আমরা দেখবো অহনা বলে, "আমি বুঝতে পারছি এর সব কিছুর পিছনে পিসিমার হাত আছে, পিসিমণি সব করিয়েছে।" তখনই বড় বৌদির মেয়ে সেখানে আসে, বলে, "মা, আমি কি বন্ধুদের ডাকবো? সবাই মিলেমিশে খাবো এখানে, আর সবাই মিলে দেখে শিখে আনন্দ করব।" তখনই বড় বৌদি চিন্তায় থাকে, সবাইয়ের খাবার সে জোগাড় করতে পারছে না, এদিকে তার মেয়ে আবার বলছে অন্য লোকজনকে ডাকবে, তাহলে কি সে কি করবে এই মুহূর্তে? তখনই সে তার মেয়ের উপর রাগ জমাতে থাকে। তার মেয়ে বলে, "তুমি সর্বক্ষণ আমাকে এমনভাবে কেন কষ্ট দাও মা? আমাকে কেন এমন বারবার বকো? তুমি তো একটু ভালো করে কথা বলতে পারো।" তখন সে বলে, "কি বলবো বল? এ বাড়িতে টাকার অভাব, আর তুই বারবার এমন কথা বলিস। যা, তোর বাবাকে ডেকে নিয়ে আয়, আর বন্ধু-টন্ধুদের যদি তোর ইচ্ছা হয় কিছুটা ডেকে আনতে পারিস।" তারপরেই টুকুনি বাড়ির মান সম্মান বাঁচিয়ে রাখবে বলে বারবার ফোন করতে থাকে কারিগরদের, এবং সে একজনকে মানিয়ে ফেলে। তার বাড়িতে রান্না হবে, সমস্ত কিছু রেডি হবে, তার বউ আর সে রেডি করে এখানে হোম ডেলিভারি করে দেবে। পেমেন্টের চিন্তা সে না করতে বারণ করেছে। তারপরেই অহনা বলে, "আমার মনটা না খুব কুড়াচ্ছে, জানি না কি হবে, সব সেজনার ইচ্ছা।" এখানে চলে আসে দুর্গাদেবী, এবং অহনাকে জিজ্ঞেস করে, "কিরে, লোক তো প্রচুর চলে এসছে, আজ আমার নাক কেটে যাবে না তো? সবার সামনে আমাকে কিন্তু এরা বারণ করেছিল, তারপরেও আমি কিন্তু অহনা তোর উপর ভরসা করে এই যুদ্ধে নেমে পড়েছি।" তারপরেই সে তার শাশুড়িকে বলে, "তুমি বসো, আর সবটা দেখতে থাকো, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করেই ছাড়বো।" তারপরেই প্রতিবেশী লোকজন বলে, "অনেকটা সময় তো চলে গেল, এবার খাবারটা দিন, আমাদের তো আর ভালো লাগছে না।" পিসিমণি বলে, "হ্যাঁ, আমি যাচ্ছি, খাবার নিয়ে সেখানে কথাবার্তা বলে আসছি, দাঁড়ান।" এবং পিসিমণি চলে যায় রান্নাঘরে। সেখানে গিয়েই জিজ্ঞেস করে, "কি গো অহনা, এখন কি খাবার দাবার এগোচ্ছে না নাকি?" আর বড় বৌদি সেই ব্যাপারগুলো সব দেখতে থাকে, এবং পিসিমণি বলে, "অহনা, তুমি যে এতটা দায়িত্ব নিলে, তুমি এত কিছু মাথায় নিলে, সব খাবার তৈরি করতে পারবে তো? আমার তো খিদে লেগে গেল, সবাই খাবার চাইছে, কিছু একটা ব্যবস্থা করো।" তখনই পাশ থেকে এসে উপস্থিত হয় দুর্গাদেবী, এবং বলে, "নিজেই শয়ে শয়ে লোক জোগাড় করে এনে আমাদেরকে ছোট করছিস, আর এখন এসে নাটক করছিস?" তাকে একটা ঠাঁটিয়ে চড় মারে নিজের বৌমার উপর রব জমানোর কারণে। তখনই অহনা চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে, সে কিছু বলে না, কারণ সে জানে এই সব কিছুর পিছনে আসলেই সেও দায়ী। আর অর্জুন সেখানে আসে, অর্জুনকে দেখে বলে, "প্লিজ একটু আমাদের সাথে কোঅপারেট করো না, তুমি একটু জিনিসপত্রগুলো দেখো, আর টুকুনিকে জিজ্ঞাসা করো কতদূর পৌঁছালো, খাবার কি আমরা বানাতে পারবে?" অর্জুন সবার সামনে সোজা সাপটা বলে দেয়, "আমি কাউকে কোনো হেল্প করতে পারবো না।" বড় বৌদি বলে, "তুমি কেমন গো? তোমার বউ এতটা প্রবলেমে, আর তুমি না বলে দিচ্ছ স্পষ্ট?" তখন সে বলে, "আমি তো এসবে জড়াতে বলিনি কাউকে, তাই আমাকে এসবে মায়ায় জড়িয়ে ভুলভাল কথা বুঝিয়ে পারবে না।" তারপরেই পাড়া প্রতিবেশী লোকজন টোন টিটকানি কাটতে থাকে, বলে, "খাবার তো জোগাড় এরা মনে হয় না কোনোদিন করতে পারবে, আমার যা মনে হচ্ছে, বারবার বলছি তাও কোনো সাড়া সামটা নেই।" তখনই অহনা এসে বলে, "চলুন, আপনারা এবার খেতে যাবেন, অনেকটা সময় হয়ে গেছে আপনাদের, আর এবার খেতে যাওয়ার জন্য আমার সমস্ত খাবার রেডিও করে ফেলেছি, আর 2 মিনিট
অপেক্ষা করে যান, সবকিছু লাইনে ঠিক করছি। তারপরে অর্জুন একে, একে চেয়ার ও সমস্ত কিছু গুছিয়ে দিতে থাকে। তার মনটা হট করে পরিবর্তন হয়ে যায় এবং সে তার স্ত্রীকে হেল্প করতে লাগে। আজ থেকেই সবটা দুর্গাদেবী ও তার বন্ধু দেখে বলে, "বাহ!